নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে সেটা আমরা এখানে এসে ডিসকাস করি। ঠিক আছে? তো আজকের হচ্ছে এটা নিউজ পেপার, ঠিক? যেইখানে আমরা দেখে নেব যে প্যারাডক্স অফ অ্যাপ্রোচ অফ মণিপুর ইস্যু। ঠিক আছে? মণিপুর ইস্যুকে তুলে ধরা হয়েছে এইখানে এবং কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? পেহেলগাম অ্যাটাক যে হয়েছিল, ঠিক আছে, সেটার সাথে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে কি কি জিনিস এখানে রাইটার তুলে ধরছে সেটা আমরা দেখে নেব। প্রথম জিনিস হচ্ছে যে এটা 2 বছর কমপ্লিট হলো এবং মণিপুর যে ভায়োলেন্সটা হয়েছিল সেটা 2 বছর কমপ্লিট হলো। ঠিক আছে? এবং এইখানে কিন্তু এখনো পলিটিক্যালি কোনো স্টেটমেন্ট আসছে না এবং আমাদের যে জনপ্রতিনিধিরা তারা কিন্তু খুব একটা গুরুত্ব এটাকে দেওয়া হয়েছিল না সেই সময়। ঠিক আছে? ওইখানে যে ইনসিডেন্টটা হয়েছিল তার মধ্যে কি দেখেছিলাম আমরা? লস অফ 250 লাইভস। ঠিক আছে? যে 250 জন মারা গেছিল এবং তার থেকে বেশিও হতে পারে। এর ছাড়া ইন্টারনালি ডিসপ্লেসড বলতে মণিপুরের মধ্যেই কিন্তু ডিসপ্লেস হয়েছিল। ডিসপ্লেস বলতে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়া। ঠিক? এর ছাড়া কি? এর ছাড়া হচ্ছে থাউজেন্ডস, ঠিক আছে, অনেকজন এমনও ছিল যারা কি রিলিফ সেন্টারে ছিল। রিলিফ সেন্টার বলতে যেখানে মানুষকে রিলিফ দেওয়া হয়, খাওয়া দাওয়া দেওয়া হয়। ঠিক আছে? অনেকজন এমন ছিল যারা কি রিলিফ সেন্টারে চলে গেছিল। তো এইটা হলো একটা ব্যাপার। তো এবার দ্বিতীয় দিকে যদি আরেকটা জিনিস এইখানে কি বলতে চাইছে যে মেইন জিনিস সেটা হচ্ছে যে এইটা এত কিছু হওয়ার পরেও কিন্তু ন্যাশনাল হাই অর্ডার অফ ন্যাশনাল প্রায়োরিটি কিন্তু এটা হতে পারেনি। ঠিক? এইখানে কিন্তু হোম মিনিস্টার আমাদের অমিত শাহ গেছিলেন কিন্তু আহ, ইনি যাননি। আমাদের প্রাইম মিনিস্টার ওইখানে কিন্তু ভিজিট করেনি। ঠিক আছে? তো এই জিনিসগুলো রাইটার কিন্তু তুলে ধরছে। এবং যদি অন্যদিকে আমরা দেখি পেহেলগাঁও অ্যাটাকের, ঠিক আছে, ঠিক আছে, সেইখানে কি বলছে যে প্রাইম মিনিস্টার ওনার যে ভিজিট ছিল কোথায়, সৌদি আরেবিয়াতে, সেটা কিন্তু উনি ছেড়ে দিয়ে এইখানে কিন্তু যে ইম্পর্টেন্ট মেজার্স নিতে হবে তার উপরে কিন্তু ফোকাস করা হয়েছে। ঠিক আছে? একদিকে রাইটার বলতে চাইছে যে যে মণিপুরে এত জিনিস মানে ক্ষয়ক্ষতি হয়েছে বা এত লাইফ লস হয়েছে, এর পরেও কিন্তু সে হাই অর্ডার অফ ন্যাশনাল প্রায়োরিটি পায়নি। কিন্তু অন্যদিকে পেহেলগাঁও উইদিন মোমেন্টস, ঠিক আছে, ন্যাশনাল যে প্রায়োরিটিটা রয়েছে সেটা পেয়ে গেছে। ঠিক? তো আর কি করা হয়েছে যে উনি সৌদি আরেবিয়ার যে ট্রিপটা ছিল সেটাকে কার্টেল করেছেন, মানে ছোট করে দিয়ে পলিসি মেজার্সে উনি কিন্তু চলে এসেছেন। কার কথা বলা হচ্ছে? আমাদের পিএম এর কথা বলা হচ্ছে। ঠিক আছে? এইটা হলো একটা জিনিস। তারপরে কি? তারপরে হচ্ছে ডমিনেন্ট মুড অফ নেশন। ঠিক আছে? যখনই এটা ঘটনাটা ঘটে পেহেলগাঁও, যেটা আমরা দেখলাম, ঠিক আছে, ডমিনেন্ট মুড মানে কি আর বলবো, যে খুবই ডমিনেন্ট হয়ে যাওয়া, যে এটাকে আমাদেরকে কিছু না কিছু করতেই হবে, এইরকম একটা ব্যাপার। ঠিক আছে? এবং যে ইনফ্রাস্ট্রাকচার, টেররিস্ট যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, ক্রস বর্ডারে মানে ওই পারে, ঠিক, তো সেইখানে যে স্পন্সরশিপ পাকিস্তান দ্বারা চলছিল সেটাকে কিছু না কিছু করতেই হবে। ঠিক আছে? তার ব্যবস্থা নিতেই হবে। এই ব্যাপারে কিন্তু পলিসি মেজার্স কি কি নিতে হবে, ঠিক আছে, সেটা করার জন্য কিন্তু সবসময় তৎপর ছিল এবং আছে এখনো। ঠিক? তো এই জিনিসগুলো তুলে ধরা হচ্ছে দুদিক। ঠিক আছে? একদিকে হচ্ছে আমাদের মণিপুর, অন্যদিকে হচ্ছে পেহেলগাঁও। তো দুদিকেই রাইটার কিন্তু তুলে ধরছে। ঠিক? তাহলে এই আর্টিকেলে সেরকম বেশি কিছু নেই, যেটুকু আছে সেটুকুই ডিসকাস করব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে? আছে তো অনেক কিছুই, কিন্তু যেটুকু ডিসকাস করার মতন আছে সেটাই কিন্তু এইখানে তুলে ধরা হবে। ঠিক আছে? কি বলতে চাইছে যে যেহেতু কাশ্মীর, ঠিক আছে, আমাদের ম্যাপটা কীরকম? ম্যাপটা হচ্ছে এইরকম, ভাই দেখে নাও, এইরকম আছে। তো যেহেতু পিওকে, এটাকে বলে পিওকে, ঠিক আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো এইখানে বলা হচ্ছে যে যেহেতু কাশ্মীরটা রিলেটেড টু চাইনা, ঠিক আছে, এবং পাকিস্তান, এবং মণিপুর কেস ডাজ নট প্রেজেন্ট এমিনেন্ট থ্রেট টু ইন্ডিয়াস ন্যাশনাল সিকিউরিটি। তো এইখানে রাইটার বলতে চাইছে যে যেহেতু এইখানে বর্ডার, ঠিক আছে, বর্ডার উইথ চাইনা অ্যান্ড পাকিস্তান, ঠিক আছে, এটা হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। ঠিক? কিন্তু যেহেতু মণিপুর
মণিপুরে সেইরকম ন্যাশনাল সিকিউরিটি থ্রেট নেই বলে এইটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, ঠিক। তো এর এর ছাড়াও কি হচ্ছিল মণিপুরে যখন আমরা 1960, 1970 এবং 1980 এই দিকে আমরা দেখতে পারি অনেক সময় যারা অ্যাডভার্সারিজ মানে আহ, যারা আমাদের কি বলে আমাদের যে রুলিং গভর্নমেন্ট তার অপোজিটে যারা থাকে তারা কিন্তু একসময় ট্রেনিং দিচ্ছিল, ঠিক আছে। সেই সময় কখন বলা হচ্ছে 1960, 70 এবং 1980-র কথা বলা হচ্ছে এইখানে। তো সেই সময় কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছিল কাদেরকে, এইখানে যে গ্রুপ ফর্ম করা হয়েছিল সেই সময় তাদের, ঠিক আছে। গ্রুপদের নাম কি? নাগা ন্যাশনাল কাউন্সিল, ঠিক আছে, NSCN-IM, মিজো ন্যাশনাল ফ্রন্ট। তো এই এদেরকে অ্যাডভার্সারিজরা ট্রেনিং দিচ্ছিল। অ্যাডভার্সারিজ মানে যারা গভর্নমেন্টের অপোজ করে, ঠিক আছে, তারা কিন্তু সে সময় ট্রেনিং দিচ্ছিল, কিন্তু বর্তমানে সেটা কিন্তু কমে গেছে, ঠিক। তো এইসব জিনিস তখন হচ্ছিল। এর ছাড়া রাইটার বলতে চাইছে যে ন্যাশনাল সিকিউরিটি এক্সপার্ট টু স্কোয়ারলি ব্লেম মণিপুর's ভায়োলেন্স অন লুঙ্গি ক্ল্যাড কুকি আর্মড মিলিটেন্ট অ্যাক্রস ইন্ডিয়া মায়ানমার বর্ডার, ঠিক আছে। তো এইখানে বেশিরভাগ সময় আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি যারা মানে বক্তব্য রাখেন আর কি, বা যারা ডিসাইড করেন, তারা কিন্তু বেশিরভাগ সময় এটা ক্রস বর্ডার, যেটা ইন্ডিয়ান এবং মায়ানমারের যে বর্ডার, ঠিক আছে, ওই দিকের যে কুকি কমিউনিটি আছে তাদেরকে কিন্তু ওরা ব্লেম করেন, ঠিক। এরপরে চলে আসি। এরপরে বলা হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা দেখতে পারি যে সিন্স 2023, ঠিক আছে, সেই সময় দেখা যায় যে মোবিলাইজেশন হয়েছিল, মানে বাইরের লোকরা কিন্তু ভারী সংখ্যকে কিন্তু ভিতরে এসেছিল আমাদের, ঠিক আছে, ইনসার্জেন্ট গ্রুপ, লার্জ স্কেল মোবিলাইজেশন ভ্যালি বেসড ইনসার্জেন্ট গ্রুপ, ঠিক আছে। ইনসার্জেন্ট গ্রুপ বলতে যারা মানে আর কি ঝামেলা টামেলা করতে চায়, ঠিক আছে, মব যেটাকে বলা যায়, ঠিক। তো তারা কিন্তু মোবিলাইজ বলতে তারা কিন্তু আমাদের মণিপুরে কিন্তু এসছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুলে ধরছে রাইটার। এবং এর ছাড়া বেশিরভাগ সময় আমরা কি করি, মানে আমাদের স্ট্যান্ড কি থাকে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে যেটা মণিপুর ভায়োলেন্স হয়েছিল, ইন্ডিয়ান সিকিউরিটি পলিসি কন্টিনিউস টু বি স্টাক ইন টাইম র্যাপ অফ পলিটিক্যাল অপটিক্স, ঠিক আছে। তো এইটা বেশি সময় বলতে চাইছে যে আমরা দেখি যে কখন সেই জিনিসটা নিজে থেকেই শেষ হচ্ছে, মানে এমন নয় যে আমরা ওইখানে গিয়ে জিনিসটাকে সমাধান করছি, সেরকম নয়, অ্যাক্টিভলি পার্ট নিয়ে ওইখানে শুধু কি করছি আমরা, করছি হচ্ছে আপস্কেলিং, কি বলে, শুধু দেখতে পারছি যে পলিটিক্যালি কখন জিনিসটা মানে ঠিক হয়ে যাচ্ছে এবং কতক্ষণে সেটা সমাধান হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি। যে অ্যাক্টিভ যে আমাদেরকে পার্ট নিতে হবে এই কমিউনিটির যে ডিস্টারবেন্স রয়েছে, ঠিক আছে, সেটাকে কিভাবে ঠিক করতে হবে সেটা কিন্তু মেজার্স নেওয়া হচ্ছে না, ঠিক। এরপরে চলে আসি, বেশিরভাগ সময় আমরা কি বলছি যে যে ক্রস বর্ডার ইন্ডিয়া মায়ানমার যে বর্ডারটা রয়েছে সেটা বন্ধ করে দিলেই কিন্তু সমস্যাটা মিটে যাবে। বেশিরভাগ সময় আমরা এই জিনিসটার উপরেই ফোকাস করছি যে এই যদি এইটা করে দেওয়া, বেশিরভাগ গভর্নমেন্ট বেশিরভাগ সময় এই জিনিসটাই বলছে যে যে 1643 1643 কিলোমিটার যেটা ইন্ডিয়া এবং মায়ানমারের যে ইয়েটা রয়েছে, বর্ডারটা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু বারবার করে বলা হয়, কিন্তু জিনিসটা এখনো কিন্তু করা হয়নি সেরকমভাবে, ঠিক। তো এই জিনিসগুলোই তুলে ধরা রাইটারের। তো এখন অবধি কিন্তু সেই রকম মানে সমাধান হয়নি এবং এটা কিন্তু ইন ফিউচার আরও আসতে পারে, ঠিক আছে, আরও সমস্যা হতে পারে, কারণ এই জিনিসের সমাধান ঠিকঠাকভাবে এখনও হয়নি। বেসিক্যালি এইখানে দুটো জিনিসকে তুলে ধরা, যে মণিপুর ইস্যু এবং পেহেলগাঁও ইস্যু, ঠিক আছে। তো এডিটোরিয়ালে সেরকম বেশি ছিল না বলে খুব একটা ডিটেলসে গেলাম না। এরপরে চলে আসি যে নিউ বিগিনিং, ঠিক, নিউ বিগিনিং। গতকাল নিউজে এসেছিল যে ডোনাল্ড ট্রাম্প সিরিয়াতে ভিজিট করেছিলেন, ঠিক আছে। তো এটা কিন্তু 13 বছর পর এই ভিজিটটা হয়েছে।
13 বছর পর ভিজিটটা হয়েছে এবং যে স্যাংশন লাগানো ছিল সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এক্সকিউজ মি, যে স্যাংশন লাগানো ছিল ইউএস দ্বারা সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে দেখা হচ্ছে অ্যাজ এন অপরচুনিটি, একটা খুবই ভালো অপরচুনিটি সিরিয়ার জন্য। কারণ লিফটিং অফ আমেরিকান স্যাংশন ওপেন ডোর ফর সিরিয়া টু জয়েন গ্লোবাল ইকোনমিক মেন স্ট্রিম, ঠিক আছে। যে গ্লোবালি যে গ্লোবালাইজেশন বা গ্লোবাল ইকোনমিক যে সিনারিও আছে সেটা কিন্তু ওরা কিন্তু এখন ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এবং অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট, ঠিক। তো বাইরে থেকেও ইনভেস্টমেন্ট ওইখানে আসার একটা দ্বার খুলে দিয়েছে, ঠিক আছে, দরজা খুলে দিয়েছে। ভবিষ্যতে দেখা যাবে কী রকম দরজাটা খুলছে, ঠিক আছে। আমেরিকান কোম্পানিজ টু ইনভেস্ট ইন সিরিয়া অয়েল অ্যান্ড গ্যাস, ঠিক আছে। যেহেতু আমরা জানি যে ওইখানে অয়েল এবং গ্যাস রয়েছে, ওইখানে কিন্তু আমেরিকান কোম্পানিজ ওইখানে ইনভেস্ট করতে পারে। কিন্তু অন্যদিকে রাইটার এই জিনিসটা বলতে চাইছে, বাট ওয়ান কোয়েশ্চেন রিমেন্স, হোয়াট কাইন্ড অফ সিরিয়া অ্যান্ড মিস্টার সারা, যে কি বর্তমানে সিরিয়ার দায়িত্বে আছে, অ্যান্ড হিজ ফেলো ইসলামিস্ট প্ল্যানিং টু বিল্ড, মানে কি ধরনের সিরিয়া ওরা কিন্তু তৈরি করতে চাইছে। কারণ বর্তমানে আমরা দেখছি যে উইমেন্স রাইট কিন্তু সেইভাবে নেই ওইখানে, এথনিক মাইনরিটিকে ওইখানে মানে থ্রেট রয়েছে, ঠিক আছে। তারপরে এইখানে টার্গেটেড ভায়োলেন্স করা হচ্ছে আগেনস্ট মাইনরিটি, ঠিক আছে। তো নানা রকম সমস্ত টার্গেটেড কিলিং করা হচ্ছে, অ্যাবডাকশন করা হচ্ছে, ফ্রিকুয়েন্ট রিপোর্টেড, ঠিক আছে। অনেক সময় আমরা দেখছি যে টার্গেটেড কিলিং, তারপরে অ্যাবডাকশন, ঠিক আছে, মানুষকে তুলে নেওয়া, এই জিনিসগুলো কিন্তু ওইখানে করা হচ্ছে এখনো অবধি, ঠিক আছে। তো যেহেতু স্যাংশন সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে আরও জিনিসগুলো প্রসিড করছে, ঠিক, কিভাবে এটা একটা শেপ নিচ্ছে ফর বেটার নেশন, ঠিক। হিস্টোরিক অপরচুনিটি, রাইটার বলছে হিস্টোরিক অপরচুনিটি ফর মিস্টার সারা টু স্টির সিরিয়া টুয়ার্ডস রিকভারি অ্যান্ড প্রসপারিটি। তো এটা একটা সময় যেখান থেকে কি সিরিয়াকে থ্রু রিকভারি অ্যান্ড প্রসপারিটির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো আগামী দিনে দেখতে পারবো কিভাবে হয় জিনিসগুলো। এর ছাড়া এডিটোরিয়ালে আজকে দুটোই ছিল, দুটোই এডিটোরিয়াল সেরকম মানে ইম্পর্টেন্ট মনে হয়নি বলে ঠিকঠাকভাবে নোট করার মতন সেরকম কিছু ছিল না। এটা হচ্ছে নার্সদের ব্যাপারে। নার্স ডে কবে, মে 12কে আমরা নার্স ডে পালন করি বলে নার্সদের ব্যাপারে এডিটোরিয়ালটা এসছে। এরকম এডিটোরিয়াল এসেই থাকে। লেবার ডেতে লেবার ডের এডিটোরিয়াল আসে, ঠিক আছে। তো যেদিন পালন করা হয় সেদিন সেরকম এডিটোরিয়াল আসে, ঠিক। আজকের নিউজগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নিউজগুলো বলতে এই নিউজগুলো, প্রথম জিনিস বলা হচ্ছে কি গিগ ওয়ার্কার্স। গিগ ওয়ার্কার কাকে বলা হয়? যারা নন পার্মানেন্ট ওয়ার্কার, যেটাকে এখানে দেখে নাও জোম্যাটো হয়ে গেল, ঠিক আছে, সুইগি হয়ে গেল, ঠিক, তারপরে উবার ড্রাইভার হয়ে গেল। তো এদের একটা মিটিং করা হয়েছে এবং সেই মিটিংয়ে বলা হয়েছে যে ওদের একটা বোর্ড ফর্ম করা হবে, ঠিক আছে। ওয়েলফেয়ার বোর্ড ফর্ম করা হবে ফর গিগ ওয়ার্কার্স ইন অল দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেভেল, ঠিক আছে। যেখানে কি এমপ্লয়িদের যারা কাজ করে এখানে তাদের বেটারমেন্টের জন্য বর্তমানে কি সমস্যা রয়েছে সেটাও আমরা দেখে নেব। দ্য ডিকটেটোরিয়াল অ্যান্ড ইনসেনসিটিভ অ্যাটিটিউড অফ কোম্পানিজ ইন রেগুলার ফিচার ইন দেয়ার লাইফ, ঠিক আছে। প্রত্যেক দিন ওদেরকে মানে একটা ডিকটেটর হিসাবে কেউ ডিকটেট করছে, ঠিক আছে, ধমক দিয়ে কাজ করানো, ঠিক। তো ওদের আইডিকে ব্লক করে দেওয়া হয়, ঠিক আছে। থ্রোন আউট অফ ওয়ার্ক ফর স্মলেস্ট মিস্টেক্স, ঠিক আছে। এই থ্রেটগুলো ওদেরকে দেওয়া হয়, ঠিক আছে। ছোট ছোট জিনিসের জন্য বলা হয় যে তোমাদেরকে কাজ থেকে বার করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, নানা রকম জিনিস। এবং সোসাইটিতেও কিন্তু ওদের খুব একটা রেসপেক্ট পাওয়া যায় সেরকম না, ঠিক আছে। সোসাইটিও ওদেরকে খুব একটা রেসপেক্ট দেয় না, ঠিক। মোস্ট অফ দিস ওয়ার্কার্স আর নট ইয়েট অর্গানাইজড, এবং ওরা এখনও কিন্তু অর্গানাইজ নয়, তাদেরকে অর্গানাইজ করে দেওয়ার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। যে মিটিংটা হয়েছিল ডিমান্ডেড এ মিনিমাম ওয়েজ ইনকাম ফর ওয়ার্কার বেসড অন দ্যার লগ ইন আওয়ার্স, ঠিক আছে। তো এমন সময় অনেক সময় হয় যে ওদের লগড ইন আছে, ঠিক আছে, কিন্তু সেরকম কাজ করার সুযোগ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার মানে এইখানে নিউজে এসছে, ওরা তুলে ধরেছে যে যতক্ষণ তাদের লগ ইন রয়েছে ততক্ষণ কিন্তু ওদেরকে টাকা দেওয়া হবে, ঠিক আছে। এবার ওরা কাজ পাক
কি না পাক, কিন্তু ওরা কিন্তু সবসময় প্রস্তুত থাকে। আমরা অনেক সময় দেখেছি যে দোকানের বাইরে সুইগি বা জোম্যাটো ওয়ার্কার্স কিন্তু বসে আছে, কখন অর্ডার হবে এবং তারা কখন সেটা নিয়ে যাবে। তো এই যে লকড ইন আওয়ার বেসিসে ওদেরকে কিন্তু টাকাটা দেওয়া হোক, এই জিনিসটা কিন্তু মিটিংয়ে তুলে ধরা হয়েছে ফর গিগ ওয়ার্কার্স। ঠিক, এরপরে চলে আসি। এরপরে চলে আসি প্রথম পেজে। প্রথম পেজে কি বলা হচ্ছে, ট্রেড ডেফিসিটকে নিয়ে কথা বলা হচ্ছে। ট্রেড ডেফিসিট মানে কি, যতটা আমরা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট, ঠিক আছে, আর যতটা আমরা ইম্পোর্ট করছি তার তার গ্যাপটা, ঠিক আছে। যদি আমরা বেশি কম ইম্পোর্ট করি, কম কম ইম্পোর্ট করি এবং বেশি, কি বলছি আমি, দাঁড়াও, যদি আমরা বেশি ইম্পোর্ট করি আর কম এক্সপোর্ট করি, ঠিক আছে, যদি আমরা বেশি ইম্পোর্ট করি এবং কম এক্সপোর্ট করি, তাহলে সেটাকে আমরা ট্রেড ডেফিসিট বলি, ঠিক আছে। তো এই যে দুজনার গ্যাপটা, সেটাকে আমরা কিন্তু বলি ট্রেড ডেফিসিট। ঠিক, যদি বেশি ইম্পোর্ট করছি আর কম এক্সপোর্ট করছি, তাহলে এইখানে বলে দেওয়া হয়েছে যে এক্সপোর্ট আমাদের হচ্ছে $38.49 বিলিয়ন, ঠিক আছে, আর ইম্পোর্ট কত হচ্ছে $64.91 বিলিয়ন। তো দুজনার যে গ্যাপটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের ট্রেড ডেফিসিট। ঠিক, তো সেটা বেড়েই চলেছে। এইটা হচ্ছে নিউজ, ঠিক আছে। বেশি থেকে বেশি এক্সপোর্ট করতে হবে, সেই জিনিসটা কিন্তু এইখানে বলা হচ্ছে। তাহলেই কিন্তু আমরা এই যে ট্রেড ডেফিসিট যে বেড়েছে সেটাকে আমরা কমাতে পারবো। ঠিক, এটা হচ্ছে অনেক দিন ধরে নিউজে ছিল আগে, এখনও আসছে আবার, যে তামিলনাড়ু সিএম এইখানে জানাচ্ছে যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স টু টপ কোর্ট অন টাইমলাইন টু অ্যাক্ট অন স্টেট বিল। ঠিক আছে, এটা সমস্যাটা আমি বলে দিই। একদিকে হচ্ছে তামিলনাড়ু সিএম আর একদিকে হচ্ছে গভর্নর, ঠিক আছে। নর্মালি কি হয়, যে কোনো বিল পাস করার জন্য তোমাকে স্টেট লেজিসলেচার থেকে তোমাকে সেটা পাস করাতে হয়, ঠিক আছে। পাস করিয়ে কোথায় যাবে, গভর্নরের কাছে যাবে। গভর্নর সেটাকে অ্যাসেন্ট দেবে, অ্যাসেন্ট মানে সেটা সই করবে এবং সেই বিলটা পাস হবে। তো এটা অনেক সময় দেখা যায় গভর্নরের পাওয়ার আছে, পাওয়ার অফ ডিসক্রিপশন, যেখানে কি সেই বিলগুলোকে সে রিজার্ভ করে রাখতে পারে, ঠিক আছে। রিজার্ভ বলতে ওইটা সই না করে নিজের কাছে রাখতে পারে ফর প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্টের কাছে প্লেস করার জন্য। ঠিক, তো অনেক সময় দেখা যায় যে যে সিএমগুলো রয়েছে, একটা যে কোনো বিল পাস করতে চাইছে, গভর্নরের অ্যাসেন্ট ছাড়া তো সেটা হবে না, ঠিক আছে। তো গভর্নররা কি করে, যেহেতু ওরা নমিনেটেড ফ্রম সেন্টার, ঠিক আছে, ওটা নমিনেটেড ফ্রম সেন্টার, ওরা কি করে বিলগুলোকে রেখে দেয় এবং রেখে দেওয়ার ফলে যে আইনটা গভর্নমেন্ট নিয়ে আসতে চলেছে, ঠিক আছে, যে কোনো স্টেট গভর্নমেন্ট নিয়ে আসতে চলেছে, সেটা কিন্তু ওরা নিয়ে আসতে পারে না। এবং এটা কিন্তু একটা বড় সমস্যা, এটা অনেক জায়গায় দেখা যায়, যেটা কি তামিলনাড়ুতে বর্তমানের পরিস্থিতি, ঠিক আছে। তো সেই বিলটা পাস না করার ফলে কিন্তু যে আইনগুলো তামিলনাড়ু গভর্নমেন্ট নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু তারা পারছে না, ঠিক আছে। এর জন্য এইখানে কোর্ট নিয়ে, তো কিছুদিন আগে সুপ্রিম কোর্ট দ্বারা বলে দেওয়া হয়েছিল যে বিলগুলো কিন্তু রাখতে হবে না উইদিন 3 মান্থস, ঠিক আছে, 3 মান্থস, ঠিক আছে, ওইটাকে অ্যাসেন্ট দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাই কিন্তু তুলে ধরা হয়েছে এইখানে, যে এখানে আর্টিকেল 143কে তুলে ধরে এই কথাগুলো বলা হচ্ছে, ঠিক। তো এটার সাথে যদি কোনো এডিটোরিয়াল আসে, তাহলে এই এডিটোরিয়ালটা ঠিকঠাকভাবে ডিসকাস করব, ঠিক আছে। তো এটা হলো আজকের নিউজ। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ এ নাইস ডে।